সুধী দর্শক মন্ডলী, আমার কাছে এবার প্রশ্ন করেছেন যেমন নামাজের ভিতরে, সেই নামাজ নিয়ে তার প্রশ্ন, নামাজের ভিতরে আড়াই সেজদা হইল কেন? আড়াই সেজদা? আমি তো আড়াই সেজদা দেখি না। সেজদা তো সেজদা একটাই, সেজদাই রুকু। রুকু ওই নাম হইতো দুইটা, রুকু আর সেজদা। এটা বানাইছে আবার আধগান্না সেজদা, আর কি আড়াই। সেজদা রুকু। কেন হইল? এই হাঁটু মেয়ে ধরে নিয়ে চলে থাকো, রুকু যাও কে লেগা? ব্যাপারটা কি, কে লেগে যাই? তারপরে আরেকটি প্রশ্ন হইল আল্লাহর আকার কি? তোমরা যে নামাজ পড়ো, আল্লাহর কি কোনো আকার টাকার আছে কিনা, কায়া আছে কিনা? তো নামাজ পড়ো তোমরা, সেটা আল্লাহকে না দেখা কোন সুরতে, মানে কোন সুরতে তোমরা নামাজ পড়ো, আল্লাহর আকারটা কি? আল্লাহর আকার কি? আল্লাহ পাক বলেছেন যে আমার সম্বন্ধে চিন্তা করার, আমার সম্বন্ধে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। যদি আমার সম্বন্ধে চিন্তা করতে চাও তবে তোমরা আমার পৃথিবীর দিকে তাকাও। আমার পৃথিবী যেমন ফজরের টাইমে সূর্য উদয় হইতেছে পূর্ব দিক থেকে, এটাকে কিভাবে আমি আবার পশ্চিম দিকে নিয়ে অস্ত নিতেছি? শুধু এই সূর্যের গবেষণা তোমার করতে করতে তোমার জিন্দেগি পার হয়ে যাইব গা, এইটাই তোমার শেষ হবে না। কারণ আমি যে কিরকম, আমার সম্বন্ধে তুমি চিন্তা ভাবনা কইরো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা হুকুম করেছি তা তোমরা ছাড়তে চেষ্টা করো না। আমি যা বলেছি, আমি যা করেছি তা তোমরা করতে চেষ্টা করো না। আমি যা হুকুম করেছি তা তোমরা ছাড়তে চেষ্টা করো না। বর্তমানের ফকিরকে দেখা যায় যে রাসূল যা হুকুম করেছে তা করে না, যা নিষেধ করেছে তা করে। তাই আমি বলবো, আমার প্রশ্ন ছিল তোমার পীরের জন্ম কোথায়, কোথায় তার বাস, কি বস্তু পেয়ে তুমি হইলা তার দাস? তবে এইখানে প্রশ্নের জবাব বেশ মোটামুটি ভালো। তবে সিরাজ দীঘা থানা, ওইখানে তোমার পীরের জন্ম, আমি হয়তো ওই জন্মের কথা তোমাকে জিজ্ঞাসা করেছিলাম না। কোথায় তার বাস, কোথায় তার জন্ম, কোথায় তার বাস, কি বস্তু পাইয়া তুমি তার কাছে বায়াত হইলা বা দাসত্ব স্বীকার করলা? বেশ সুন্দর জবাব দিয়েছে। তবে এবার আমার একটা গান গাইয়া তারপরে হয়তো তার কথার জবাব দেব। ওরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয়। ওরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয়। শিষ্য বাড়ি যায়, গেলে আনন্দে বসায়, চিন্তা হাতে তসবি গলায় কুতাইয়া যায়। ওরে বৃন্দাবনী হুক্কা লইয়া, বৃন্দাবনী হুক্কা লইয়া তুরুত তুরুত টানতে লয়, এক জানে না তিনের খবর কয় রে। পাও বানাইতে যায়, কেহ পান বানাইতে যায়, দুরু দুরু শব্দ কইয়া মজলিস টাকা পায়। কেহ পাও বানাইতে যায়, কেহ পান বানাইতে যায়, দুরু দুরু শব্দ কইয়া মজলিস টাকা পায়। আমি মক্কার ঘরে দেই পাহারা, মক্কার ঘরে দেই পাহারা, কুত্তা যায় খেদাইতে হয়, জানে না তিনের খবর কয়। ওরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়।
ফকির সাহেবের শিষ্য পরিবার ছিল বড়ই হুঁশিয়ার, পীরের জন্য ভাত পাকায় পরীক্ষা করিবার। ফকিরের শিষ্য পরিবার ছিল বড়ই হুঁশিয়ার, পীরের জন্য ভাত পাকায় পরীক্ষা করিবার। ওরে ভাতের তলে কই মাছ দিয়া, ভাতের তলে কই মাছ দিয়া পিসাবেরে খাইতে কয়, এক জানে না তিনের খবর কয়। ফকির কয় কেমন কইরা খাই, দুটোই তরকারি নাই, বেটি বলে আন্দাজুলা তুমি ধেন্দা কানার ভাই। ফকির কয় কেমন কইরা খাই, দুটোই তরকারি নাই, বেটি বলে আন্দাজুলা তুমি ধেন্দা কানার ভাই। ওরে তুমি মক্কার ঘরে দেও পাহারা, মক্কার ঘরে দেও পাহারা, ফকির কই মাছটা কেন দেখো নয়, এক জানে না তিনের খবর কয়। ওরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় ফকির হয়, এক জানে না তিনের খবর কয় রে। ফকির সাপ কইরা যায় ধরা, তার পাঁচ পরান সারা, তিলের ছুটে কলজা ফাটে তার পেটে দেয় পারা। যেমন আলতা চাউল করে কারা, আলতা চাউল করে কারা, কয়ের তেলটা বাহির হয়, এক জানে না তিনের খবর। আমার কাছে প্রশ্ন করে যত বন্ধুগণ, আমি ভুলি নাই কথা মনে পড়ে কেখন গো আমার। ও দেখি মোল্লা সাহেব তোমাকে জিগাই, আরে আল্লাহর কোন আকার আসেনি জানলে কওয়া মায়ের তুমি। কোন রূপে নামাজ পড়ো সুরত তাহার কি, জানা থাকলে লাল মিয়া মুন্সি জবাব তার দিবি। এই ভাবের কথা জোড়া গাতাই আমি জবাব দিতে চাই। ফকির সাহেব প্রশ্ন করেছে, প্রশ্ন ভুলি নাই। আলিফ রূপে দাঁড়াইলাম নামাজেতে আমি, ওরে হে হরফে সেজদায় গেলাম শুনো লক্ষ্য করি। আলিফ রূপে দাঁড়াইলাম, আরে হে হরফে রুকুতে গেলাম শুনো লক্ষ্য করি। মিম হরফে সেজদা করলাম তোমাকে জানাই, আমি দাল হরফে আত্তাহিয়াতু বৈঠকেতে যাই। আহমদ সুরত হইল তোমাকে জানাই, এই তো আমার আকার নামাজে তোমাকে জানাই। আরে কথা প্রশ্ন করতে প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে ভাবের কথার জবাব দিতে যাই। আড়াই সেজদা কেন হইল জানলে কওয়া মারে, আড়াই সেজদার কথা কিছু উঠে, আরে উপরে গেল উঠে। আল্লাহ পাকে যখন নাকি আদম তৈয়ার করে, সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করতে বলে। ইসজুদুলি আদম, আল্লাহ পাক বলেছেন হে ফেরেশতাগণ তোমরা আদমকে সেজদা করো। তাই সমস্ত ফেরেশতারা ভাই সেজদা করে লয়, আরে ইবলিস কিন্তু সেজদা করে নাই হাদিসেতে কয়। তাই আল্লাহ বলে কেমন হইল ব্যাপার, তাহাকে সেজদা করাইতে হবে, আমার এই তো হয় কারবার। ঘর একটা তৈয়ার করে আপনা গো জানাই, আরে ঘর একটা তৈয়ার করলো আপে মালিক সাই। আর দরজাটা ছোট্ট করে নিচা কইরা দেয়, তার ভিতরে আদম নিয়া রাখে মালিক সাই। আরে আবেদকে হুকুম দিল ঘরের ভিতরে যাও তাই।
তাই ইবলিসে কয় আদম আছে তাহার ভিতরে, মাথা নত করলে রে আমার সেজদা যাবে হয়ে। আগে আমি মাথা দিব না আপনাকে জানাই, তাই পাও দুইটা সে ঢুকাইয়া গেল আমি দলিলে যে পাই। এই কারণে রুকু হইল তোমাকে জানাই, এইখানেতে আড়াই সেজদা হাদিসেতে পাই। এই তো তোমার প্রশ্ন ছিল আর তো কিছু নাই, ভাবের কথার জোড়া গাতে আমি জবাব দিলাম তাই। এই তো তাহার কথা ছিল সময় আর তো নাই, ধীরে ধীরে ভাবের কথায় আমি জবাব দিলাম ভাই। ওরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় পক্ষে হয়, এক জানে না দিনের খবর। ওরে গুরকলিতে এই জগতে, গুরকলিতে এই জগতে কত বেটায় পক্ষে হয়, এক জানে না দিনের খবর। সুধী দর্শক বৃন্দ, আমার যা প্রশ্ন ছিল জবাব পেয়েছি। এবার তিনি প্রশ্ন রাখেন নাই, তবে রাখার মতোই। গত আসরের একটা কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি পাইয়া পীরের কাছে গেলা বা কিসের জন্য দাসত্ব স্বীকার করলা এবং তোমার পীরের বসবাস কোথায়। তা বলছি আমি, তবে ওনার মন মতো নাকি হয় নাই, নাও বলে নাই, হ বলে নাই, তবে মোটামুটি। যাই হোক, আমি একটা গান গেয়ে তারপর ওনারে মোটামুটি না পুরাই দিয়ে দিই মনে। কিছু রথ বানাইলে খোদা রূপ নিশায় আপনার, কিছু রথ বানাইলে খোদা রূপ নিশায় আপনার। এই সুরত দুজকে যাবে, এই সুরত দুজকে যাবে, যে বলে সে গুনাহগার। সুরত বানাইলে খোদা রূপ নিশায় আপনার।
তো পাইলাম না। শোনেন আন্ধা মোল্লা, গুরুর হাতে হাত রেখে যখন বায়াত করে, সর্বপ্রথম গুরুর কাছে গেলে তার কিছু পাওয়ার আশা থাকে না। যাকে দেখলে ভাবের উদয় হয়, সেখানেই মিলবে কিছু কবির মনে হয়। আমাকে যদি একজনকে দেখে আমার ভালো লাগে, যাকে দেখলে আমার ভাবের উদয় হবে যে না এই লোকটা ভালো, গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবু সে তোমার জন্য পতিত পাবন। কাজেই যাকে দেখলে ভাবের উদয় হয়, সেখানেই মিলবে কিছু কবির মনে হয়। আমি যার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করব, সেখানে সর্বপ্রথম আমি কিছু দেখা বা পাইয়া তার কাছে যাব না, দেখবো একটা জিনিস যে তাকে দেখে আমার ভাবের উদয় হয়েছে। সে ভালো থাক আর মন্দ থাক, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর। তদ্রূপ আমি বিশ্বাস করে পীরের কাছে গিয়েছি। যাওয়ার পরে যখন আমি পীরের কর্ম করব, তখনই পীরের কর্ম আদেশ অনুযায়ী চলতে পারলে আমি অনেক কিছুই পেয়ে যাব। তবে আমার পীরের বসবাস কোথায়? সৃষ্টি থেকে বলেছি যে সর্বপ্রথম পীর ছিলেন আমার আল্লাহ তাআলা, বা ফকির ছিলেন আমার আল্লাহ তাআলা। ওয়াল ফাকরে আল ফাকরে মিন্নি, আল্লাহ তাআলা বলেছেন আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। এবং আমি দুনিয়াতে দেখাইছি জন্ম থেকে আমার পীর বসবাস করে কোথায়? সিরাজদিঘা থানা, বড় শিকারপুর গ্রাম। এই আমার পীরের বসবাসের কথা বলে দিয়েছি। কিন্তু এখন বলে কয় কথাটা কেমন কেমন জানি হইল। তবে আমি বলবো আরো এক জায়গায় আমার পীর বসবাস করে। সেই পীর কোথায়? সে পীর হলো আমার মধ্যে। সে পীর আমার মধ্যে বসবাস করে, অরাউল অরার মধ্যে। এই অরাউল অরা হলো তালুমূলে, সেই তালুমূলে আমার পীর বসবাস করে। সে পীরকে যিনি নাকি আমাদের সে দয়াল বা আমার মাবুদ, সে আল্লাহ তাআলা, তিনি অরাউল অরার মধ্যে তালুর মধ্যে বসবাস করে। তাই হাদিস কুদসিতে প্রমাণ করেছে কুলবিন মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহর আরশের সমতুল্য। এই যে মুমিনের কলব আল্লাহর আরশের সমতুল্য, তাই আমি বলবো আমি ডাকার মতো ডেকে আমার সেই পীরকে আমার সে কলবের মধ্যে এনে বসাবো। বসাইলেই পরে আমার পীরের বসবাস হবে তখন আমার মধ্যে। তাই আমি এইভাবে আপনার জবাব দিয়ে দিলাম। তবে ওনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার মেরাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার মেরাজ। মেরাজ অর্থ আল্লাহর সাথে দিদার করা বা দেখা করা। আল্লাহকে দেখা থাকলে আকারটা কি? সে যা জবাব দিছে মোটামুটি, ওনারটা তো একটু মোটামুটি দিছিলাম, আমারটা সিকুলও দেয় নাই। যাক, সে যতটুকু বুঝতে পারছে অতটুকুই জবাব দিছে, এর বেশি বলে লাভ নাই। তবে একটা কথা খুব সুন্দর বলছেন, 2.5টা সেজদা কেন হলো নামাজে? সেই সেজদা হলো আদমকে সেজদা করতে গিয়া। তাই আমি বলবো মোল্লা সাহেব এখন পর্যন্ত আদমকে সেজদা করেন। আল্লাহ তাআলা আদমকে সেজদা করতে বলেছিল মকরুম আবেদকে, যিনি ছিলেন 70,000 ফেরেশতাদের মাস্টার। এই মকরুম আবেদ আদমকে সেজদা করলো না বলে তিনি পাইলেন কি লান্নতের দগ। তাই আমি এখনো সময় আছে বলছি, সেই মকরুম আবেদ শয়তান টাইটেল পেয়েছিল, আপনি একজন মানুষ, এখনো সময় আছে। আমার আদমকে আমার মানুষকে সেজদা করার চেষ্টা করেন, নয়তো আপনি ওইরকম একটা হইয়া যাবেন আর কি। নিজের মুখে কই না, তাই আপনি ওরকম হইবেন আর কি। যার পীর নাই তার পীর শয়তান, এবং যে মানুষকে সেজদা না করে সে ওই মকরুম আবেদের মতো একটা কিছু হইতে পারে। এই পর্যন্ত কথা ছিল ভাই, এর বেশি ছিল না। গান একটা গাইলো তিনি, শুনিলাম এখন। পীরের জন্য কান্দেন আপনি, আপনারে দেই কইয়া, পীর ছাড়াই উপায় নাই, কে তোরা বেমিয়া। পীরের জন্য কান্দেন আপনি, আপনারে জানাই, পীরের চরণ ভজন সাধন করেন না কেন